সো গাইস আজকে নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় রাকেশ সকলকে সামনে এসে আর হাত জোর করে ক্ষমা চাচ্ছে। আমি একজনের কথায় এমন কাজটি করেছিলাম। মানে রাকেশ বলতেছিল আরকি, ক্ষতি করেছিলাম। আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিবেন। এমন কথা বলে রাকেশ কান্নাকাটি করলো। দীপা এসে আর বলে, "রাকেশ তুমি ভিতরে যাও, তারপরে আমি দীপা সবকিছু দেখতেছি।" এমনটা বলতেছে দীপা। তবে আমরা শুধু এতটুকুই কথা কথা বলবো। আপনাদের বলতে চাই যে এত বছর ধরে বিগ বং আপনাদের পাশে ছিল। আপনারা বিগ বং এর সাথে আছেন। আপনারা তো কোনো সময় ক্ষতি হয়নি। তাহলে এটা এক পলকেই সবকিছু শেষ হয়ে গেল কেমনে? এটা বলতেছিল আরকি দীপা। তারপর ভুল বুঝলেন সবাইকে। কখনো এমন করবেন না। আপনারা সবসময় সারা জীবন আমাদের পাশে ছিলেন, থাকবেন। দীপা এমন কথা বলতে গেলে সকলে অবাক হয়ে গেল। সকলে নিজেদের কাছে ভুলটা বুঝতে পারে। এদিকে সূর্য পাঠানো অনেকগুলো মানুষ এসে সেখানে হাজির হয়। আর বলে, "আমরা তো সবাই বিগ বং এর সাথে আছি। আমরা অনেকে অর্ডার করতে চাই বিগ বং এ।" যে কথা শুনে সকলে আরো খুশি হয়ে যায়। এদিকে দীপা মিশকা বলে, "এখানে আর কি বেশিক্ষণ থাকা যাবে না। তাহলে সবটা শেষ হয়ে যাবে। তার থেকে বরং আমরা এখান থেকে চলে যাই।" এদিকে জয়ী খুশি থাকলে তখনই মিশকা বলে, "যত খুশি থাকো না কেন, তোমার স্বপ্ন কখনো পূরণ হবে না। তুমি চোখে দেখতে পারবে না। আর সেটার ব্যবস্থা আমি করব।" এদিকে বিগ বং এর বাকি সকলে ভীষণ সুন্দর সময় কাটাচ্ছিল। সকলে দীপার কাছে অনেক হ্যাপি ছিল আরকি। তারা সবাই অনেক সুন্দর মিলে-ঝুলে রান্না করতেছিল। এমনকি সূর্যকে সকলের সাথে মেনে চলতে হতো আরকি। এমনটা বিষয় এখানে দেখা হয়েছে। সকলের সাথে মেনে চলতে গেলে আরকি পরের দিন জয়ীর অপারেশনের সময় হয়ে যায়। সকলে জয়ীর কাছে হসপিটালে সকলে জয়ীর জন্য অপেক্ষা করে। এদিকে দীপা জয়ীর জন্য পুজো করতে থাকে। অন্যদিকে মিশকা ঠিকই হসপিটালে এসে উপস্থিত হয়েছিল আরকি ছদ্মবেশে। মিশকাকে নিজেই জয়ীকে ওটিতে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে জয়ী যখনই আশা করে যে সে চোখে দেখতে পারবে, তখনই মিশকা বলে, "জয়ী তুমি কি স্বপ্ন